আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, গত ক্লাসগুলোতে আমরা শিখেছি নাউন থেকে প্রপার নাউন, কমন নাউন। আজ ইনশাল্লাহ আমরা শিখব কালেকটিভ নাউন। চলুন আমরা আজকে শিখি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যে নাউন দ্বারা ব্যক্তি প্রাণীকে এককভাবে না বুঝিয়ে, ইন্ডিভিজুয়ালি একাকী না বুঝিয়ে, বরং তাদের সমষ্টিকে বোঝায়, তখন সেই নাউনকে বলে কালেকটিভ নাউন। যেমন টিম। টিম হলো কি? টিম মানে একটি দল, অর্থাৎ যেখানে একাধিক লোকের সমন্বয়ে যেটা গঠিত তাকে আমরা বলবো টিম। টিম একটি কালেকটিভ নাউন, যেখানে একজন দ্বারা টিম হয় না, কালেকটিভ নাউন একাধিক লোকের সমন্বয়ে গঠিত বলেই আমরা কি বলছি কালেকটিভ নাউন। যেমন নেভি, জুরি, আর্মি, ক্রাউড, এগুলো কালেকটিভ নাউন। এগুলো দেখেন কোনো একক ব্যক্তি দ্বারা আর নেভি হতে পারে না, একক ব্যক্তি জুরি অর্থাৎ বিচারক মন্ডলী হতে পারে না, একক ব্যক্তি দ্বারা আর্মি গঠন হতে পারে না, এবং ক্রাউড মানে জনগণের ভিড়, একজনে কখনো ভিড় হয় না। অর্থাৎ এখানে প্রত্যেকটা কতগুলো লোকের সমন্বয়ে গঠিত, এই জন্য এগুলো কি কালেকটিভ নাউন। এখন আমরা শিখবো কালেকটিভ নাউন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা রুল, যেটা রাইট ফর্ম অফ ভার্বের সাথে সংযুক্ত এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে সংযুক্ত, এবং যেটা পারলে আমরা কারেকশনও পারবো ইনশাআল্লাহ। দেখেন সাম রুলস। সাধারণত কালেকটিভ নাউনের পরের ভার্বটি সিঙ্গুলার হয়। কোন ভার্ব হয় বন্ধুগণ? ভার্বটি হবে সিঙ্গুলার। অর্থাৎ আমরা এর আরেকটু জানাই রাখি, ভার্বের শেষে এস থাকলে সে ভার্বটা সিঙ্গুলার হয়, এবং ভার্বের শেষে এস না থাকলে সে ভার্বটি প্লুরাল হয়। তবে নাউনের শেষে এস থাকলে সে নাউনটা প্লুরাল, এবং নাউনের শেষে এস না থাকলে সে নাউনটা সিঙ্গুলার। একটু মনে রাখতে হবে বন্ধুগণ। রুল নাম্বার 1, সাধারণত কালেকটিভ নাউনের পরে ভার্বটি সিঙ্গুলার হয়। এক্সাম্পল, আওয়ার টিম ইজ। দেখেন টিমটা কি? এটি কালেকটিভ নাউন। দেখেন ভার্বটা হয়েছে সিঙ্গুলার, অর্থাৎ এস যুক্ত ভার্ব। এস থাকলে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। একইভাবে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইরাডিকেট করাপশন। এখানে গভর্নমেন্ট এটা হলো একটি কালেকটিভ নাউন, কারণ একজন ব্যক্তি যারা গভর্নমেন্ট অর্থাৎ সরকার গঠিত হয় না। সরকার হতে গেলে কতগুলো মন্ত্রী, কতগুলো এমপি এবং সকলের সমন্বয়ে, আমলা, সকলের সমন্বয়ে কি হয়? সরকার গঠিত হয়, যা একটি সমষ্টিগত প্রক্রিয়া। এজন্য গভর্নমেন্ট একটি কালেকটিভ নাউন। এজন্য দেখেন এর পরের ভাবটা কি হয়েছে? হ্যাজ, সিঙ্গুলার। কারণ এখানে কি আছে? হ্যাজটা কি শেষে এজ আছে, এজ যুক্ত ভাবটা সিঙ্গুলার হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে কালেকটিভ নাউনের পরের ভাবটি কি হবে বন্ধুগণ? সিঙ্গুলার হবে। তাহলে এখন আমরা শিখবো রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে বলা হচ্ছে কালেকটিভ নাউন যখন ভিন্নতা অর্থ ব্যবহৃত হয়, তখন এর পরের ভাবটি হবে প্লুরাল। তাহলে নোট, কালেকটিভ নাউনের পরের প্রোনাউনটি, কালেকটিভ নাউনের পরের প্রোনাউন মনে রাখতে হবে, পরবর্তী প্রোনাউনটি সিঙ্গুলার হলে ভাবটিও সিঙ্গুলার হবে, তবে প্রোনাউনটি প্লুরাল হলে ভাবটিও প্লুরাল হবে। এক্সাম্পল, দ্য জুরি ওয়ার ডিফারেন্ট ইন দেয়ার অপিনিয়ন। এখন দেখেন এই জুরি হলো কালেকটিভ নাউন, পরবর্তী প্রোনাউনটি ইউজ করা হয়েছে দেয়ার, যাহা একটি প্লুরাল। দেয়ার মানে তাদের, তাহলে একটি প্লুরাল প্রোনাউন, এই জন্য এখানে ভাব হয়েছে প্লুরাল। আর দেখেন ডিফারেন্ট মানে কি? ভিন্ন, অর্থাৎ একক মতামত আর নেই, ভিন্নতা অর্থ প্রকাশ হয়েছে, অর্থাৎ তাদের মতামতের ভিতরে পার্থক্য চলে আসছে, অর্থাৎ একাধিক হয়ে গিয়েছে। এই কারণে ভাবটিও প্লুরাল, যা প্রোনাউনের মাধ্যমে বোঝাই দেওয়া হয়েছে। একইভাবে বি নাম্বার এক্সাম্পল, দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট। দেখেন ইটসটা মানে কি? ইহার, অর্থাৎ বিচারিক বেঞ্চ কি করেছে? ইহার বিচারিক রায় প্রদান করেছে। তাহলে ইটসটা কি? সিঙ্গুলার, এজন্য দেখেন ভার্ব হয়েছে সিঙ্গুলার। তাহলে বন্ধুগণ এখন আমরা শিখবো রুল নাম্বার 3। দেখেন আরেকটি কথার ভিতরে বলি, রুল নাম্বার 3 এর আগে আমাদের ক্লাসগুলো যদি আপনারা সঠিকভাবে সুন্দরভাবে না টেনে করতে পারেন, তাহলে একাধারে পার্সোনালিটি শেষ হবে, কারেকশন শেষ হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ হবে। অর্থাৎ কারেকশনের 80% রুল আপনারা এখানে কমপ্লিট করতে পারবেন। এরপরে আমাদের ক্লাসের ভিতরে আমরা আরো 20% এর জন্য কারেকশনের উপরে শুধু রুল দেবো। দেখেন বন্ধুগণ, পার্সোনালিটি শিখলে আমরা রাইট ফর্ম ভার্ব শিখতেছি, আর্টিকেল শিখতেছি, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতেছি। সব মূলত
এই পার্সপেসিস তো বেসিক। পার্সপেসিস মানে কি? বাক্যের একটি একটি শব্দ, একে পার্সপেসিস বলে। তাহলে এই বাক্যের একটি শব্দ যদি আমরা না জানি, না বুঝি, তাহলে অন্য গ্রামার পারা যায় না। এই জন্যই পার্সপেসিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পরীক্ষায় সে হোক অ্যাডমিশন, হোক বিসিএস, এখান থেকে প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ, এবং আমাদের লেকচার থেকেই প্রশ্ন কমন পাবেন। এবং আমাদের লেকচারটা কমপ্লিট করতে পারলে আপনি যে কোনো বই থেকে, সে হতে পারে যে কোনো কোম্পানির বই থেকে, আপনি কি করতে পারবেন? সলিউশন করতে পারবেন। সেখান থেকে জাস্ট আপনি এমসিকিউ দেখবেন আর উত্তর মেলাবেন। উত্তর দেখবেন ইনশাল্লাহ সব আমাদের লেকচার ভিতর থেকেই পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। দেখেন রুল 3, পিপল, পুলিশ, পোল্ট্রি, পেজেন্ট্রি, ক্যাটল, ক্লার্জি, লাইভস্টক, ভার্মিন, এই কালেকটিভ নাউন গুলোর পরে সর্বদা প্লুরাল ভার্ব হবে। বন্ধুগণ, সর্বদা প্লুরাল ভার্ব হবে। যেমন দ্য ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। তাহলে ক্যাটেল কি? দেখেন এখানে ক্যাটেল কি কালেকটিভ নাউন, এবং এরপরে কোনো সিঙ্গুলার ভার্ব হইতেই পারবে না। এই কালেকটিভ নাউনের পরে সর্বদাই প্লুরাল ভার্ব হবে। দেখেন আর একটি প্লুরাল ভার্ব, এর আগে কি নাই? এস নাই। অর্থাৎ এস বিহীন ভার্বটি সর্বদা প্লুরাল ভার্ব হয়, আর এস যুক্ত ভার্বটি সর্বদা সিঙ্গুলার ভার্ব হয়। গ্রেজিং ইন দ্য ফিল্ড, মাঠে ঘাস খাচ্ছে বা মাঠে চড়ে বেড়াচ্ছে। বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের আলোচনা কালেক্টিভ নাউন। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নেক্সট ভিডিও আসবে ম্যাটেরিয়াল নাউন, এবং এর সাথে থাকবে ম্যাটেরিয়াল ও কমন নাউনের মধ্যে পার্থক্যটা কি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।